আর যার যার নাশ হয় সে যদি তাই করতে যায় সে নাশ হয়, বিনাশ হয়। দেখবেন কতজন মদ খাইয়ে একেবারে ন্যাংটা হয়ে যায়। খাও কেন তাহলে? নিজেরে যদি ঠিক করতে না পারো তাহলে খাবা কেন? খাবা কেন? নিজেকে ঠিক রাখতে পারলে তুমি খাও। আমি একবার মথুরা প্ল্যাটফর্মে বছর 40-এর আগে, কিরে এইটা এত বাড়ালে কেন হারমোনিয়ামটা? বাজা, তুই বাজা, কমাও হারমোনিয়ামটা কমাও। আচ্ছা বাড়াবো, আচ্ছা আমারটা থাক, ঠিক আছে। এক সাধু বসে আছে বড় এক টোপলা নিয়ে। পুলিশ গিয়ে বলছে তোমার টোপলা খোলো। হিন্দিতে কথা হচ্ছে ওদের, বুঝতে পারছ? সাধু চুপ করে বসে আছে, টোপলা খোলে না। পুলিশ জোর করে টোপলা খুলেছে, 5 কেজি গাঁজা। এবার 5 কেজি গাঁজা যদি কারো কাছে পায় তাহলে কি কেস হয়? নন বেলাবল কেস হবে না? বেলই হবে না। এবার সাধুকে বলছে চলো अंदर में चलो, इतना गांजा क्यों? এইবার সাধু খেপে গেছে, साला कुत्ते का बच्चा, हमारा गांजा क्यों? एक बार हमारा गांजा खाने के लिए 500 ग्राम गांजा लगता है ना, তোর বাপ দেगा? একবার আমার 500 গ্রাম লাগে, দেবে তোর বাপ দেবে? আচ্ছা এইবার পুলিশ বলছে খাকে দেখাইয়ে, খাইয়ে দেখাও। আজকে ফেসবুকে দেখাইছিলাম আসবার সময় সেই কলকে, এত বড় কলকে, এইরকম মুখ পিতল দিয়ে বাঁধা। সাধু রাগ করে ছিঁড়ে ভুড়ে 500-র বেশি ওর মধ্যে ভরে আগুন দিয়ে এক টান দিয়েছে, এক টানে ভস্ম করে দিয়েছে। পুলিশ গিয়ে পায়ে ধরছে, আপ লে যাইয়ে 10 কেজি লে যাইয়ে, বুঝলে? আর তুমি তো এক টান দিয়ে শীতকালায় থাকবানে পড়ি। হ্যাঁ, শিব গাঁজা খায় তাই বলে তুমি খাবা? এই জন্যে সবার জন্য সব কিছু না। তুমি গাঁজা খাবা, ধীরে ধীরে ক্যাজা হয়ে যাবা, তাই না? এই জন্যে সবার জন্য সব কিছু না। নারদ ধরো, আমি সংসারে বাস করি, 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 আমি সংসারে বাস করি। সংসার ছেড়ে যাই নাই আমি, আমি সন্ন্যাসী বেদে ধরি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম গো। ও বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, অধর্মের আমি ধারে না। আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। ন্যাস কুম্ভরে যার যজ্ঞ, এতে আমি নৈক প্রাজ্ঞ। ন্যাস কুম্ভরে এতে আমি নৈক প্রাজ্ঞ। শান্ত দাস্য জ্ঞান মার্গ, শান্ত দাস্য জ্ঞান মার্গ, বাৎসল্য প্রেমের অধিকার। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। হাসি কৌতুক অভিসারে, হাসি কৌতুক অভিসারে,
হাসি কৌতুক অভিসারে সদয় আমায় রাখে দিলে অতি গোপন অভ্যন্তরে অতি গোপন অভ্যন্তরে ভবার ঠাকুর বংশী সংসারে বাস করি আমি সংসারে বাস করি। দেখো নারদ, সংসারকে তুমি ঘৃণা করে কথা বলেছ। তুমি বলতে পারো কারণ তোমার জন্ম তো আর সংসারে হয় নাই। একটা কথা বলি নারদ, আমি তোমার পাশে যতবার ভগবান অবতারে এসেছে সংসারেই আসে। রামচন্দ্র এসেছিল গো, তারও মাতা পিতা ছিল, পিতৃসত্য পালন করতে বনবাসে গেল। এই রঘুবংশে যে রামচন্দ্র জন্ম নিয়েছিল, এটা রঘুরাজার ত্যাগের ফল। রঘুরাজা ছিল অত্যন্ত দানবী, ত্যাগী। রাজা তো আর সবাই সমান হয় না। কোন রাজা নিজের পকেট ভরে, আর কোন রাজা জনগণের জন্য সব বিলায়। রাজা কি সবাই সমান? কোন রাজা মনে মনে ভাবে একবার রাজা হয়েছি, আমার আত্মীয় স্বজন সব যেখানে আছে যাতে 14 পুরুষ বসে খাবে তার একটা ব্যবস্থা করে দিই। আর কোন রাজা মনে মনে চিন্তা করে আমার প্রজারা যাতে সুখে থাকতে পারে। একদিন নারায়ণ, বিষ্ণু আর ইন্দ্র দুইজন, নারায়ণ একটা বালক সেজেছে আর ইন্দ্র বাঘ সেজেছে। বাঘে যখন বালকটারে তাড়া দিয়েছিল, বালকটা মৃত্যু ভয়ে রাজার কাছে এল। বাঁচাও 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 বলে গো পড়ল রাজার পায়। এমন সময় ব্যাঘ্র এসে উপনীত হয়। বালকটা রাজার কাছে আশ্রিত। বাঘ এসে বলছে, রাজামশাই আমি 1 মাস কিছু খাই না, খাবার আমি পাই না। আজ এত সুন্দর একটা খাদ্য পেয়েছি আমি, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও রাজা, আমি প্রাণ ভরে ওকে চিবিয়ে চিবিয়ে খাই। মানুষের মাংসের চেয়ে বাঘের আর সুস্বাদু কিছু না, দাও। তুমি আমার সেবাবাদী হলো। রাজা বলছে, বাঘ তা তো হয় না, তা তো হয় না। ও যে আমার প্রজা, ও যে একটা বালক, ওকে আমি আশ্রয় দিয়েছি। যাকে আমি আশ্রয় দিয়েছি তাকে কি করে আমি বাঘের মুখে ঠেলে দেব? তুমি এর বিনিময়ে যা চাবে তাই পাবে। বাঘ বলছে, আমি যা চাবো তাই দেবে তো? হ্যাঁ। বলে, ওর যা ওজন হবে সেই ওজন অনুপাতে তোমার গায়ের মাংস কেটে দিতে হবে। রাজা বলে, তাই দেব, তাতে বাধা নাই, তবু বালকটাকে দেব না আমি তোমারে। আনো দাড়ি পাল্লা, আনো। ছোট দাড়ি পাল্লা, বড় দাড়ি পাল্লাটা নিয়ে দিয়েছে। এইবার ওই বালকটাকে এক পাশে দিয়ে ছুরি নিয়ে রাজার দেহ থেকে মাংস দিতে আরম্ভ করেছে। হয় না। রাজা বলছে, ঠিক আছে, যখন আমার গায়ের মাংস হচ্ছে না, আমি পুরোপুরি আমার দেহটাই দিয়ে দিচ্ছি।
আমার দেহটা তুমি খেয়ে তবু বালকটাকে বাঁচাও। সনাতন ধর্মের রাজা যখন নিজে ওই পাল্লার উপরে উঠে বলছে এইবার সমান সমান হয়েছে ওজন, কয়েকবার খাও, তখন বালক মূর্তি ছেড়ে দিয়ে ইন্দ্র মূর্তি ধরল, বাঘ মূর্তি ছেড়ে দিয়ে তখন বিষ্ণু নারায়ণ হয়ে দাঁড়ালো। প্রেমানন্দে হরি 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 বলো। বল হরি বল। রাজা তুমি পাশ করে গেছো পরীক্ষায়। তখন বিষ্ণু ডেকে বলে, রাজা গো, আমার মনে আছে ভাবো এই রঘুবংশে আমি নিজে এসে উদয় হব। এই জন্য এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়েছিল রঘুবংশে। এমনি এমনি উনি বিনা বাজাইয়া কৃষ্ণ নাম করে বেড়ায়, পরের বাড়ি খায়, আর পরে আমি পরের ভাতে বেগুন সিদ্ধ দিয়ে খাই। তা খাবা খাও। তা একদিন বিয়ে করতে যাইয়ে ল্যাং খাইয়ে আইছে। সেই দিন বোঝো নাই যে বিয়ে ভালো না। অম্বরীশ রাজার মেয়ে, ছোট ছোট, শ্রীমতী তার নাম। সেই ঘটনাটা বলবো আমি সভ্য সমাধান। ওই বাড়ি নারদ মুনি ঘন ঘন যায়, সুন্দরীকে দেখে বিয়ের ভাব হলো উদয়। নারদ গিয়ে রাজার কাছে বলছে, রাজামশাই কি জীবনে তো আমি বিয়ে করি নাই, একটা বিয়ে অন্তত করতাম, আপনার মেয়েটাকে যদি দিতেন। রাজা বলছে, তুমি বলো কি, তুমি সাধু মানুষ, আমার বাড়িতে আসো, তোমাকে ভালো ভালো সেবা দেই। তুই কত বয়সী, তোমার বয়সের গাছ পাথর নাই, আর আমার মেয়েটার কেবল বয়স 16 বছরের মেয়ে, তোমার মতো বুড়োর সঙ্গে দেয়া যায় বিয়ে? এমন সময় আর একজন পর্বত মুনি ও এসে হাজির। রাজামশাই, ওর বয়স তো বেশি, তাহলে আমার বয়স তো একটু কম, তাহলে আমারে দেওয়া যায় না আপনার মেয়েটা? রাজা কয়, বাহ, ইউনিট বল। রাজা বলছে, শোনো, এইভাবে তোমরা বলে আমাকে লজ্জা দিও না। তখন ওই নারদ পইতা বের করেছে, হ্যাঁ না রাজা, যদি মেয়ে আমাকে না দাও তাহলে তোমাকে আমি ব্রহ্মসবে ভস্ম করে দেব। রাজা বলে, করো জোরে। শোনো দুইজনে এই পইতা যখন বের করলে, এখন দুইজনকে তো মেয়ে দিতে পারবো না। আগামীকাল স্বয়ংবর সভা হবে, তোমরা দুজন আসবা, আরো যদি কেউ আসবে। আমার মেয়ে ফুলের মালা নিয়ে যাকে ভালো লাগবে তাকে মালা দেবে, এই ঝামেলার মধ্যে আমি যাব না। বলে, তাই হবে তাই হবে। যখন দিল সায়, নারদ মুনি পড়ে গেল ভীষণ চিন্তায়। আমি তো বুড়ো আর ওই পর্বত যুবক বটে, ওই মেয়েটা বুঝি ওর ভাগ্যেই এবার ঘটে, তাহলে আমি একটু নারায়ণের কাছে গিয়ে একটা বর নিয়ে আসি। সেদিন গেছিলে কেন? নারায়ণের কাছে গিয়ে বলে, ডাক দিয়ে, ঠাকুর আমার একটা বর দেবা। কি? আগামীকালকের জন্য পর্বতের মুখটা যেন বান্দরের মতো হয়ে যায়। তাহলে বানর যদি হয়ে যায় তাহলে মালা আর দেবে না গলায়, আমি যতই বুড়ো হই আমার গলায় দেবে। নারায়ণ বলে, তবে তাই হবে তাই হবে। নারদ চলে গেছে, একটু পরে পর্বত গিয়ে হাজির হয়েছে। ঠাকুর আমার একটা বর দেওয়া যাবে? কি? আগামী দিনের জন্য নারদের মুখ যেন ভল্লুকের মতো হয়ে যায়। নারায়ণ বলে, তাই হবে। ওরা তো কেউ জানে না এই উপরের টুক একটার বান্দর হয়ে গেছে আর একটা ভল্লুক হয়ে গেছে। দুইজনে পরের দিন বিয়ে করতে যায়। যাবার সময় পথের মধ্যে দেখা হলো মশাই। এখন নারদ বলে, পর্বত তোর তো বাড়ি সুন্দর দেখা যাচ্ছে। পর্বত বলে, তোমারেও ভালো দেখা যাচ্ছে। ওটা ভল্লুক, আয়না দিয়ে তো দেখো নাই, আর ওটা বান্দর। দুইজন
দুইজনের সবাই গিয়ে যখন হাজির হলো, পীরের পরে চোখ বুঝে দুজন বসেছিল। নারায়ণ মনে মনে ভাবে গো, ওরা দুইজনে নিয়ে গেল বর, আমি একটু দেখে আসি কি হয় সভার ভিতর। ওরা দুইজন দুই পাশে বসেছে, নারায়ণ মাঝখানে চুপ করে গিয়ে বসে। মেয়ে ফুলের মালা হাতে করে এসে দেখে একটা বানর একটা ভল্লুকের মুখ। বাবার কাছে কয়, ভল্লুক আর বানরের মুখ দেখলে কি মালা দেওয়া যায়? বাবা বলে, ওরে মেয়ে তুই আমার কথা লোভী, দুইজনের মাঝখানে ভালো যে তুই তারে মালা দিবি। দুইয়ের মাঝে বসা ছিল ঠাকুর নারায়ণ। নারায়ণের গলায় মালা করিল অর্পণ। দুইজন চোখ বুঝে বসে আছে। এদিক মাঝখান দিয়ে নারায়ণ বউ নিয়ে চলে গেছে। 7 দিন বসে আছে, মালা তো আর দেয় না। 7 দিন পরে চোখ মেলে দেখতে পেল তাই, এই বাড়িতে বিয়ের গন্ধ বাতাস তো আর নাই। ও রাজামশাই, মেয়ে কোন জায়গায়? বলে, মেয়ে জামাই নিয়ে চলে গেছে। কোন জামাই? বলে, নারায়ণ। তখন ওই দুইজন গিয়ে বলে, ও নারায়ণ তুমি কি করলে? আমরা বিয়ে করতে গেলাম আর তুমি বিয়ে করে চলে আসলে। নারদ বলে, মনে মনে এলাম আমি অনুতাপ, তোমাকে দেব এইবার অভিশাপ। এরপরে যখন তুমি রাম হয়ে যাবে, তোমার বউ হারাইয়ে ভেড়া কান্দন কান্দিতে হবে। আজকে যেমন আমার বউ নিয়ে গেলে রাম হয়ে যাবা, আর তোমার বউ হারাই গেলে কান্দিবে না। তখন নারায়ণ বলছে, ঠিক আছে অভিশাপ মাথায় পেতে নিলাম, তাহলে আমি যাব রাম হয়ে, আমার বউ হারাইয়ে যাবে, আর ওই ভল্লুক বানর হয়ে তোদের বউ খুঁজে দিতে হবে। এই জন্য রামের সঙ্গে ভল্লুক বানর ত্রেতা যুগে ছিল। একবার রামানন্দে ভক্তবৃন্দে হরি হরি হরি। সংসার এত খারাপ, বউ এত খারাপ, বিয়ে করতে গেছিলে কেন? এক গুতো খেয়ে চলে আইছো না? একজন নূতন বিয়ে করেছে, বাড়ি টাউনে, বিয়ে করছে ডাউনে। তা মাঘ মাসে আসছে, ও তো টাউনে তো আর খেজুর গাছ নাই, হাড়িও পাতে না আর রসও পড়ে। এখন শ্বশুর বাড়ি এসে গাছের দিকে চায়, দেখে গাছের মাথার পরে হাড়ি বাঁধা রয়। শালিদের কাছে ডেকে বলে, গো ওই হাড়ি বাঁধা কেনে, বুঝাইয়ে দাও দেখি ওই হাড়ির মানে। শালিরা বলছে, এটা খেজুর গাছ তো সাজ দেওয়া হয়েছে, নালি বসানো আছে, টপ টপ করে রস পড়বে, সকালে ওই রস খাওয়া যাবে। মানে একটা শালি বাড়ি চালাক, ও আর একটা শালির পিছনে চিমটি দিয়ে কয়, রাখ আমি কই। জামাই বাবু কি এই রস, সন্ধ্যার রস আরো ভালো লাগে। জামাই বলে, তাহলে একটু খাওয়াবো আমারে? বলে, খাওয়াবো। সন্ধ্যার রস শালির এত আর গাছে উঠতে পারে না। করিছে কি, 2 শালি কাঁচের গ্লাসে পেশাব করিয়ে জামাইরি ঘরের পিছনে নিয়ে কয়, নাও খাও রস। জামাই এক ডোক খাইয়ে ফেলাই দিচ্ছে। এইবার যখন জামাই কলকাতা শহরে গেছে, যে যে নতুন বিয়ে করছে পার্কে বসে গল্প হচ্ছে, কার বউ কেমন, কার শ্বশুর বাড়ি কেমন, সবাই বলছে। আর ওরে কয়, তুই কইস না কেন? কয়, আমি কি কব, আমারে পেরায় ঠগাইছিল, আমার বুদ্ধির দ্বারা বাঁচিয়ে আইছি। কিরকম? কয়, শালির এমনি সব করে দিছিল, এক ডোক খাইয়ে ঠিক পাইছি, আর খাই নাই। উনি এক ডোক খাইয়ে ঠিক পাইছি। একদিন যাইয়া বিয়ে করতে ধাক্কা খেয়ে এলো, ওই দিন থেকে বিধান রায়ের মতো বিয়ে ত্যাগ করে দিল। কেন? সত্যি কথাটা বললি পারতে না? সত্যি কথা বললি কি হয়? বলে, ভালো না, সংসার ভালো না।
পাতি শিয়াল কি বলে? গ্রেপস আর সাওয়ার, মানে আঙুর ফল টক। খাবার শখ পাতি শিয়ালের সবার আছে জানা, কিন্তু গাছের উপর উঠে ফল পাড়িতে পারে না। এই জন্য আঙুর ফল শিয়াল বলে টক। নারদ মুনির মনে মনে ছিল বিয়ার শখ। কেমন লাগতেছে এখন? বলে কি ভগবান সব পারে। যদি কোনোদিন বুড়ো না হতো মানুষ, তাহলে বুড়ো না হলে এই মানুষ যত বেড়ে গেলে জমি জমা কি বাড়ত? কথা কও। এমনিতে বেকার সমস্যা চারিদিকে রয়, এর মধ্যে কোটি 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 যদি মানুষ বেড়ে যায়, মনে ভাবেন কেউ আর মরবে না, সবাই যুবক যুবতী থাকবে, খালি জন্ম নেবে। কোন জায়গায় থাকবে মানুষ? খাবে কি? কে খাবার দেবে? আর যদি একবার লকডাউন হয়ে বসে কে দেবে? তবু 80 কোটি মানুষ ছিল বলে চাল ডাল দিল। লকডাউনে মানুষ খেয়ে জীবন ধারণ করল। যদি আরো যদি 500 কোটি 600 কোটি 1000 কোটি হয়ে যায়, তা থাকার জায়গা পাবে কোন জায়গায়? এই বোধ নাই। তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। জন্ম মৃত্যু এই জন্য সৃষ্টি করলো ভবে। জন্ম হলে মৃত্যু আছে গো, চিরদিনের জন্য জগতে কিছু নয়। এই জন্য বসে মানুষ ঈশ্বরের সাধনায়। কোথায় ছিলাম, কোথায় যাব, মনে মনে ভাবে। এই জন্য সাধু হয় মানুষে এই হবে। যদি কোনোদিন না মরিত গো, খাদ্যের অভাব দেখা দিত, এই মানুষে তখন মানুষের মাংস কেটে খেত। ঠিক কিনা? আপনারা জানেন না, চীনে একটা জাত আছে, তার নাম চিপ্পাই জাত। ওরা মা বাবা বুড়ো হয়ে গেল, কেটে খেয়ে ফেলে। তাহলে কোনোদিন যদি না মরে এই ভূমণ্ডলে, তাহলে কি অবস্থা হতে পারে ভেবে দেখো। তাই ছড়াইয়ে গেছো, কিন্তু তোমার বোধবার আদ্য নাই। থাক, ওরা ছড়াইছে, ওর কোনো বোধবার আদ্য আছে? এই ছড়ানো জিনিস গোছাই পারা যায়? একজনের বাড়ি গ্রামে, সে পড়তে গেছে টাউনে। ওদের ওই গ্রামে এখনো ইলেকট্রিক আলো যায় নাই, হেরিকেনে পড়াশোনা করেছে। গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হয়ে ও ঘরটার পেয়েছে। শিডিউল কাস্ট তো ঘর দিয়েছে, কিন্তু ওখানে বুফে খাওয়া দাওয়া, পাঁচও কাছে রান্না করে রেখে দিয়েছে, তোমরা ইচ্ছা মতো খাও। ডিমের ঝোল আছে, খাসির মাংস আছে, মুরগির মাংস আছে, মানে চিকন মোটা সব আছে। তারপরে মুগির ডাল, মুসুরির ডাল, মটরের ডাল সব আছে, কলার ডাল, টক দই, মিষ্টি দই। ও পাইয়ে সব কিছু খাইছিল, ভালো করেছিল। যদি কলার ডাল দিয়ে না খাতো তো এই অসুবিধাটা হতো না। ওইসব খেয়ে দিয়ে ওরে যে দেখাই দিয়ে গেছে যে এইটা টিভি দিলে আলো জ্বলে, এইটা টিভি দিলে দরজা খোলে। কলকাতা তো সব টেপাটিপির ব্যাপার না, টেপাটিপি না, টানা টানি না, টেপাটিপি। ওরে দেখাই দিয়ে গেছে। ও রাত্রিবেলায় দরজা দিয়ে আলো বন্ধ করে জালনাটা খুলে পাখা চালাই দিয়ে শীতে শুয়ে পড়েছে। আর ওই যে ভিতরে কলার ডাল তেল তেলিয়ে না, ওই তেল তেলে কলার ডাল সব কয়ডারে নিয়ে ক্যালকেলাইয়ে পিছনের দিক নেমে এসেছে। এখন দরজা চাষ, ও মনে মনে ভাবে তাই এই অন্ধকারে দরজা খোঁজার মতো সময় নাই। ওর একটা গেঞ্জি ছিল, গেঞ্জির এক পাশে গিট দিল, গিট দিয়ে একদম পাশার কাছে ধরিয়ে করিয়ে বের করেছি। ওই ঝড়খালির কাদার মতো হলুদ কালার।
তা ও মনে মনে ভাবে তাই এইটা জাল না দিয়ে ফেলে দেবো রে ভাই, যদি এইভাবে ফেলে অসুবিধা হয় না কোনো কালে। বলদ এইভাবে যেই ফেলতে গেছে পাখায় বাজে সারা ঘর ছড়াইছে, চন্দনের ফোঁটা হয়ে গেছে। ও মনে করে ভাবো না সকালবেলায় লজ্জা রাখার জায়গা পাবো না, ভোরবেলায় দরজা খুলে দাঁড়ায়, দেখি শুনেছি টাউনে নাকি সকালবেলা মেথর যায়। দেখে সত্যি ঠেলা গাড়ি নিয়ে এক মেথর যাচ্ছে। এ ভাই আসো, আমার পায়খানাটা একটু পরিষ্কার করে দিয়ে যাও ভাই। মেথর বলছে কোন জায়গায়? বলে ঘরের মধ্যে। মেথর মনে মনে ভাবে তাই, কেউ তো আমাদের ঘরের মধ্যে ডেকে নেয় না রে ভাই, পায়খানা তো বাইরে থাকে। ওর হাত ধরিয়ে ঘরের দিকে নিয়ে গেছে। দেখ কোথায় পায়খানা, কোথায়? বলে ভাই মেথর ভাই, তোরে 10,000 টাকা দেবো, তুই তাড়াতাড়ি পরিষ্কার করি দে। মেথর বলছে হেগেছে কে? বলছে আমি নিজে হেগেছি ভাই, আমি পড়াশোনা করতে এসেছি তো, তুই আমরা বাজারে, তোর 20,000 টাকা দিচ্ছি, তাড়াতাড়ি কর, পরিষ্কার করি দে ঘর। তুমি হেগেছো? বলে হ্যাঁ। ভাই তুমি 20,000 না, তোমার 40,000 টাকা দিচ্ছি, হাগলে কি করে একবার হেগে দেখাও তো। এইরকম হাগা জীবনে আমি দেখিনি। ও ছড়িয়েছে না, মরবে না, খালি ছড়াবে, কেউ মরবে না, ছড়াবে, তারপরে পরিষ্কার করবে কে? বলতে পারো? হেগেই তো সব পৃথিবী ধ্বংস হয়ে যাবে নাকি? এত মানুষ যদি কোনোদিন না মরে আর সবাই যদি পায়খানা করে, তাহলে হেগেই সব নষ্ট হয়ে যাবে। কি কথা কম না কেন? সাগরের জল লাগবে না, পেশাবের জলে ভেসে যাবে। এত ধান চাল পাবে কোন জায়গায়? বলদ বোঝে না, খালি ছড়ায়, গেঞ্জিতে বইয়ে ধরিয়ে পাকায় দিয়ে ছড়ায়। আর একটা গান গেয়ে যাই নাকি? চিঠি লিখি গাবো রসিক বাবু, গাবো। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। তুমি প্রথম নিও ভালোবাসা, বন্ধু বুঝিও মোর মনের ভাষা। বন্ধু প্রথম নিও ভালোবাসা, বুঝিও মোর মনের ভাষা। আমার গোপন আশা, ওই আমার গোপন আশা, গোপন আশা ভিজিয়ে দিলাম নয়নের জলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। তুমি যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। যে বাসরে, যে বাসরে, যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। সে বাসরে শূন্য হিয়া আমি বসে আছি পদটা হিয়া। বন্ধু সে বাসরে শূন্য হিয়া, আমি বসে আছি পথটা হিয়া। তাদের মন পাপিয়া, ও তাদের মন পাপিয়া, তাদের মন পাপিয়া তুমুরিয়া এ বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। তুমি যে বকুলের তলে বসে শুনিয়েছিলে বাসি, সে বকুলের মুকুলে নাই গন্ধ জানো হাসি। ছিঁড়ে গেছে গাথা মালা, তাই বুকে জাগে দারুণ জ্বালা। আমার ছিঁড়ে গেছে গাথা,
আশা করি পরাণ বন্ধু কুশলে আশা করি পরাণ বন্ধু আচ্ছা কুশলে। ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষ ভুলে যাওয়া ভুলে যাওয়া। আমার গুরুদেব পরম শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয়ের গান। আমি যখন শিক্ষার্থী হিসেবে ছিলাম প্রতিটি আসরে এই গানটা তিনি গাইতেন। তিনি একটা কথা বলতেন, ঈশ্বর সত্যি সত্যি তার কাছে নেবার জন্য তিনিও কাঁদেন। যদি কোনো ভক্ত এক পা অগ্রসর হয় ঈশ্বর 10 পা এগিয়ে আসে। একটা ছোট্ট গল্প বলতেন। একটা 8-9 বছরের ছেলে বাবাকে ডেকে বলে, বাবা আমি তো জীবনে হাট দেখিনি কো, আমাকে একটু হাটে নিয়ে যাবা। বাচ্চা ছেলে হাটে যেতে চাইলে বাবা না নিয়ে পারে। বাবার হাত ধরে ছেলেটা হাটে গেছে। দাঁড়াও ওখানে। একদম ডুবে যাও। বাচ্চাটা জনতার ভিড়ের মধ্যে বাবার হাত থেকে ফসকে গিয়ে না হারিয়ে গেছে। বাচ্চাটা কাঁদছে খুব, বাবা ও বাবা বাবা। অচেনা হার জীবনে কোনোদিন চিনি না। বেশটা কমাও তো। ভীষণ কান্না কাঁদছে, বাবা বাবা। ভলিউমটা দাও, বেশ কমিয়েছো, ভলিউম দাও। খুব কাঁদছে। ওর কান্না দেখে এক দোকানদার বলছে, খোকা কাঁদিস কেন গো? বলে আমার না বাবা হারিয়ে গেছে। ভাই বাবা হারিয়ে গেছে? আরে তোর বাবা হারায়নি রে, তুই হারিয়ে গেছিস। তোর বাবার এ হাট চেনা আছে, এ হাট তোর আছে, তুই হারিয়ে গেছিস। তা কথা রাখ। আমার এই দোকানের সামনে বসে বসে বাবা বাবা বলে ডাক। বলে আমি আমার বাবাকে পাবো? বলে হ্যাঁ পাবি রে। তোর বাবাও পাগলের মতো তোর জন্য ঘুরছে, আমার খোকা কোথায়, খোকা কোথায় বলে। তুই যদি একটা জায়গায় থাকিস তোর বাবা তোকে হাত ধরে নিয়ে বাড়ি যাবে, আর তুইও ঘুরবি, তোর বাবাও ঘুরবে, দেখা হবে না। ওই দোকানের সামনে বসে চোখের জলে ভেসে ভেসে বাচ্চাটা বাবা বলে ডাকছিল। আর ওর বাবা যাকে দেখে তাকে বলে ডেকে, তোমাদের সঙ্গে কি আমার সন্তানটার দেখা হলো? আমার ছেলের বয়স 9 বছর, একটা নীল গেঞ্জি গায়ে ছিল, একটা হাফ প্যান্ট পরা ছিল, কোকড়া কোকড়া চুল। কেউ দেখেছো? একজন বলছে দেখেছি, ওই কোনায় সুবলের দোকানের সামনে ঠিক ওই রকম একটা ছেলে বসে বসে বাবা 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 বলে ডাকছে। বাবা ছুটে গিয়ে দেখতে পায় তার ছেলেটা দোকানের সামনে বসে চোখের জলে ভেসে ভেসে বাবা বাবা বলে ডেকে ধুলাই গড়ায়। বাবা তখন নিজের ছেলে নিয়ে তখন নিজের কোলে ঘরে ফিরে যায়। তাই রসিক বাবু বলতেন, হে জীব, ওই দোকানদার আর কেউ নয়, ওই দোকানদার সদ্গুরু। তুমি সদ্গুরুর নিয়ে আশ্রয় সেই প্রেম দোকানির দরজায় দাঁড়িয়ে একবার হা কৃষ্ণ বলে ডাকো, দেখা দাও দেখা দাও, গোবিন্দ গোবিন্দ বলে ডাকো।
এসে দেখবে তিনি তোমাকে নিয়ে তার আনন্দ ধামে চলে যাবে। তাই রসিক বাবুর গান ভুলে যাওয়া ভুলে যাওয়া ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে আমি কেমন আছি পরে ঘরে তুমি দেখতে পাবে নয়ন ভরে কেমন আছি পরের ঘরে দেখতে পাবে নয়ন ভরে আছে বনবিহারী ওরে আছে বনবিহারী আছে বনবিহারী কেমন করে বাঁধা শিকলে আশা করি পরাণ বন্ধু কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আমি কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া অবলা না বলা দেখা নিও বুঝিয়া ও গো বন্ধু প্রিয়জনকে হারানোর যে কি ব্যথা সে কথা কি কেউ ভাষায় প্রকাশ করতে পারে? আমি যাকে ভালোবেসেছিলাম তাকে আমি পেলাম না। আমি পরের ঘর করি। শ্রীমতী রাধারানী ভালোবেসেছিল কাকে? গোবিন্দকে। ঘর করেছে কার? আয়ানে। সবসময় ভিতরে বিরহ বেদনা লুকিয়ে লুকিয়ে একটু 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 ফাঁক পেলেই রাধারানী অভিসারে চলে রান্না করার ছল করে কান্না করে গোবিন্দ কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া চিঠি এবার করিলে বন্ধু নিও আমার প্রাণে প্রীতি চিঠি এবার করলে বন্ধু নিও আমার প্রাণে প্রীতি শেষ মিনতি চরণ কমলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে গানের চিঠি প্রাণের চিঠি পরাণ বন্ধুর নামে রসিক বাবু পাঠিয়েছিলেন তার ভালোবাসার খামে। তার প্রাণের দেবতা তার হাতের চিঠি পেল হাত ধরে টান দিয়ে তার দেশে নিয়ে গেল। রসের কবি রসিক তুমি আমার কথা নিয়ে তোমার বন্ধুর বাড়ির পাশে আমার ঘর বাঁধিয়াবে। আর একটা প্রশ্ন করেছে সবাই তুমি ভয় পেয়ে দৌড়াও কেন নাম মৃত্যুঞ্জয়? মৃত্যু ভয় জাগলো কেন বলো আমার ঠাই? এই বোধ নারো এখনো তোমার জন্মে নাই। আমার নাম মৃত্যুঞ্জয় স্বয়ং ত্রিপুরারি। ও হাত দিলে কি আর আমি তখন মরি? তাহলে আমি না মরিলে মুখে বাক্য নষ্ট হয়। বাক্য নষ্ট হলে পরে ভক্ত কষ্ট পায়।
এই যে উভয় সংকটের কথা বলেছি সভায়, এই জন্য গুরুকে আমি নিয়েছি আশ্রয়। এইরকম অবস্থায় যদি কেহ পড়ে তবে কি আশ্রয় নেয় শ্রী গুরুর ধারে। আপনারা যখন কঠিন বিপদে পড়েন তখন গুরুর আশ্রয় নেন না? বাবা আমার এই বিপদ রক্ষা করেন, বাবা নেন না? কি আপনাদের গুরু গোসাই নাই? গুরু তখন কি করে? আপনাকে বিধান দেয়, বাবা তোরে করি মানা, আমি আসি বাবা, কোনো ভয় তুই করবি না। এক সাধু, মনে প্রাণে সে সাধু, সংসারী সাধু, গুরুর বাক্য অক্ষরে অক্ষরে পালন করে। বিশেষ কারণে ধর্ম রক্ষার জন্য সে রাজনীতিতে গেছে। রাজনীতিতে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করে মন্ত্রিত্ব পেয়েছে। একদিন পুরানো আলমারি খুলে দেখছে যে ওনার বাবা বড় একটা কোষ্ঠী লিখে রেখে গেছে। কোষ্ঠী লেখে না ছোট সময়, ওটা পড়তে পড়তে দেখে বাহ, আমি যে রাজা মন্ত্রী হব এটাও লেখা আছে, আমি যে সাধু হব তাও লেখা আছে, আমি যে সদ্গুরু লাভ করব তাও লেখা আছে। কিন্তু তারপরে লেখা আছে যখন মন্ত্রী হবে ছোট, তখন রাজপথে স্ত্রী কর্তৃক মুষ্টাঘাত এবং পদাঘাত। বোঝা গেল কথাটা? লেখা আছে যখন মন্ত্রী হবে স্ত্রী কর্তৃক মানে স্ত্রীর দ্বারা, মুষ্টাঘাত মানে কিল ঘুষি, পদাঘাত মানে লাঠি। হায় 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 হায়, সবাই জানে ভালো মানুষ, আমি মন্ত্রী হয়ে যাই, এখন যদি বউয়ের কিলার লাঠি দুটো খাই তাও রাজপথে মারবে আমায়, ভাগ্যে লেখা নয়। এ তো বাবা বড় একটা সমস্যা। কি করিব, কোথায় যাব? গুরুর কাছে গেল, গুরুর কাছে গিয়ে তখন সব খুলে বলিল, বাবা আমার আর গলায় দড়ি নিয়ে মরা ছাড়া উপায় নাই, না হয় বিষ খাই মরব। কেন? এই দেখো কি লেখা, দেখো সব মিলে গেছে, ওই কিলো মেলবে, লাঠিও মেলবে। গুরুদেব বলছে, আমি তোর যে বাক্য দিয়েছিলাম বাক্য পালন করছিস তো? কি বাজাচ্ছিস? বাক্য নষ্ট করিসনি তো? বলে না। তুই মন্ত্রী হয়েছিস, কারো টাকা মাইয়ে খাসনি তো? না বাবা। মিথ্যে কথা বলিসনি তো? না। চাকরি দেওয়ার নাম করে টাকা নিসনি তো? না বাবা। আমি কারো একটা পানও খাই না। যা ভয় নাই, সৎভাবে করেছিস যখন জীবন যাপন, গুরুর কাছে যখন করেছিস আত্মসমর্পণ, ভয় নাই ভয় নাই, দেখবো আমি করে, নিশ্চিন্ত হয়ে তুই ফিরে যা ঘরে। ও বাড়ি চলে গেছে, কিন্তু চিন্তা ভিতরে আছে, কবে যে আমারে লাঠি মারবে আর ঠিক দেবে। দিন সাতেক পরে ইনফ্লুয়েঞ্জা জ্বরে ধরে। আপনাদের কারো ইনফ্লুয়েঞ্জা জ্বর হয়েছে? গা গতর কি ব্যথা হয় বলেন তো? ওরে বাবা রে, গেলাম রে। করে না? বিছানায় শুয়ে শুয়ে বউকে ডাক দেয়, কোথায় গেলে ফুলমালা এসো বিছানায়। স্ত্রী এসে বলে, স্বামীর গোচর। কি হয়েছে? স্বামী বলে, গায়ে হয়েছে জ্বর, গা ব্যথা, আমাকে একটু টিপে দাও। টিপে দিচ্ছে, ওতে হয় না, তোমার নরম হাত, একটু কিলোয়ে দাও।
হচ্ছে, ওতে হচ্ছে না, আমার গায়ে উঠে আমার কথা দাও, ভালো করে তাড়াতাড়ি পাড়াইয়ে দে। মনের মতো কি লইছে, মনের মতো পাড়াইছে, জ্বর সারিয়ে গেছে। তার 7 দিন পরে গুরু বাড়ি গেছে। বাবা কি হবে কপালে, কই শালা আবার তা ঘরের মধ্যে হয়ে গেছে। যেটা রাজপথে হতো, গুরু কি পায়, ঘরে বসে কিল আর লাঠি। খেয়েছিস না? মারে নাই তোরে কিল আর লাঠি? জ্বর হয়েছিল না? বলে হ্যাঁ বাবা। কাটিয়ে গেছে, কাটিয়ে গেছে। আমি কি মরি নাকি? আমি মরবো না। না মরলে আমি যে বাক্য দিয়েছি, বাক্য থাকে না। এই উভয় সংকটে পড়ে আমি গুরুর কাছে যাই। বিশ্বের গুরু হলেন সেই মালিক সাই, তার যা ইচ্ছা সেই তাই করিয়া দিল। একবার গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো, হরি বলো। এইবার লোকজন উঠে যাচ্ছে বাড়ি, আমরা দুইজনে একটু মিলন গান করি। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও। সবারই উপরে গুরু হলো পরাণ প্রিয়, তুমি তুমি